আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেওয়ান আবদুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ। আমরা আজকে যাচ্ছি মা ফেরিঘাট পদ্মার পাড়ি খাওয়ার জন্য। তো অনেক দিন হয়ে গেল তোমাদের মাঝে নতুন কোনো ব্লগ নিয়ে আসি না, তাই আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে। এরই মাঝে আমরা ছিলাম এলিফ্যান্টেড এক্সপ্রেসে প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। এলিফ্যান্টেড এক্সপ্রেস পার হওয়ার পর আমরা ঢাকার ভিতরে ঢুকে যখন যাই, ঢাকা হানি ফ্লাইওভার আগে আমরা জ্যামে পড়েছিলাম। জ্যাম শেষ হয়ে 2 ঘন্টা পরে আমরা, রাতই হয়ে গেছিলো তখন, তো 2 ঘন্টা পরে আমরা হানি ফ্লাইওভার পার হলাম। হানি ফ্লাইওভার পার হয়ে মার উদ্দেশ্যে আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দিলাম। তো এরই মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, বাট বিকালের দিকে আকাশটা সুন্দর ছিল। বাট এইভাবে যে যাওয়ার পথে মাঝপথে এসে বৃষ্টি নেমে যাবে, বাট বৃষ্টি অনেক বেশি ছিল তাও না, বাট গুড়ি গুড়ি ছিল। তো মানে বৃষ্টির ভিতরে ঘুরতে ভালো লাগে, বাট মানে কাদা কাদা হয়ে থাকে, এই কারণে অনেকটাই ভালো লাগে না। এরই মধ্যে আমরা মাওর রোডে প্রবেশ করে যাই। বৃষ্টির পরিমাণটা মানে বৃষ্টি দেখে আমাদের সবারই একটু মনটা হালকা খারাপ হয়ে গেছিলো যে ঘুরতে আসলাম, আজকে বৃষ্টি পড়তে হইলো। বাট যাই হোক, ঘুরতে যখন আসছি, বৃষ্টি নামলে কি, বৃষ্টির ভিতরেও ঘুরতে তো হবেই, ঘুরতে যেহেতু আসছি। বাট বৃষ্টির প্রবণতাটা খুবই অল্প ছিল বললেই চলে, বাট ছিল। যাই হোক, এইভাবে আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে আসছি। এভাবেই আর কিছুক্ষণ পরে আমরা পদ্মা সেতুর সাইড রাস্তা দিয়ে চলে আসছি। ডান সাইডে ওই যে ওইটা পদ্মা সেতুর, ওইখান দিয়ে চলে গেছে পদ্মা সেতু। আমরা বাম সাইডের রাস্তাতে মাওয়া ফেরিঘাটের দিকে চলে যাচ্ছি। তারপর ফেরিঘাটে যাওয়ার পর ওইখানের কিছু দৃশ্য দেখুন আপনারাও আমাদের সাথেই। ফেরিঘাটে নদীর পাড়ে দাঁড়িয়ে আমি পদ্মা সেতু দেখতেছিলাম। পদ্মা সেতুর লাইটিং মানে অনেক দূর থেকে তো, যে তাই মানে বোঝা যাচ্ছে না ওইভাবে, বাট যতটুকু বোঝানো যাই ট্রাই করতেছিলাম। পরে ওইখান থেকে আরও মানে মাও ফেরিঘাটের সাইডের রেস্টুরেন্ট, দোকান, ওইগুলো মানে লাইটিংটা ভালো লাগতেছিল আমার কাছে। বাট গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, যে কারণে মানে ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তারপরে আমরা পানিপুরি খাইলাম এখান থেকে পানিপুরি খাওয়ার জন্য যে অনেক ধরনের টক দেওয়া হয় এখানে, যার যেটা পছন্দ সে সেটা নেই। পানিপুরি খাওয়ার পর আমরা দেখতে দেখতে মাটির হাঁড়ি, পরে কাপ, এগুলো ব্যাংক, মাটির ব্যাংক, আগের দিনের পরে বাচ্চাদের খেলার জন্য পুতুল, এগুলো দেখার পরে চা খেতে আসলাম। চা খেয়ে আবার বৃষ্টির ভিতরে হাঁটতে বের হলাম, মানে 2 সাইডের দোকান দেখতে দেখতে। আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, তবু আমরা মানে হাঁটতে হাঁটতে 2 সাইডের দোকানগুলো দেখতেছিলাম। এগুলা আগের দিনের বাঁশের বানানো জিনিস। তারপর আমাদের ক্ষুধা লাগছিল, তো আমরা এই রেস্টুরেন্টে আসলাম, নদীর পাড়ের রেস্টুরেন্টটাই। ওই রেস্টুরেন্টটায় আসার পর আমরা ইলিশ মাছ দেখে পছন্দ করতেছিলাম, ডিম সারাটা খুঁজতেছিলাম। তারপর এই মামা আমাদের ইলিশ দেখালো। যাই হোক, এখানে আপনারাও দেখে যে যার মতন দামাদামি করে ইলিশ নিতে পারবেন। এখানে দেখে পছন্দ হওয়ার পর সেটা দামাদামি করে নিতে হয় ওয়েট অনুযায়ী। তারপর যাই হোক, আমরা একটা ইলিশ পছন্দ করলাম। এটা নেওয়ার পরে এখন এটা নিয়ে ওই জায়গায় আরেকটা ভাইয়া আছে, ওনার কাছে দেওয়া হবে। তো ওই ভাইয়াটা কাটবে এখন ইলিশটা। ওনারা এখানে সবসময় ইলিশ কাটে, তো ওনাদের কাটার স্কিলটাও অনেক
ভালো, যে কারণে ওনারা এত তাড়াতাড়ি একটা মাছ কেটে ফেললো। যাই হোক, মাছটা কাটার পর আমাদের জন্য বেগুন কাটতেছে, আমরা বেগুন ভাজা নিতেছি ইলিশ মাছের সাথে। তাই তো বেগুন কাটার পর এখান থেকে ওই যে ওইখানে নিয়ে যাবে। তো এগুলো কাটা শেষ, এগুলো এখন ধুয়ে দিবে উনি। ধুয়ে দেওয়ার পরে এখানে মশলা মাখানো হয়েছে, মশলা মাখানোর পরে সরিষার তেল ঢালা হচ্ছে কড়াইতে। তারপরে মাছ এবং বেগুন সবগুলো একসাথেই দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে। তারপরে এগুলা নাড়তেছে, নাড়তে নাড়তে উল্টায় ভাজতেছে। এভাবেই ভাজতেছে, কিছুক্ষণ পর উল্টাই দিল। ইলিশ আমাদের জাতীয় মাছ, তো সবারই এই মাছটা অনেক ফেভারিট। আর মাওয়া ইলিশ মাছ খাওয়ার জন্য এটা অনেক ফেমাস, সবাই এখানেই আসে মাওয়াতে ইলিশ খাওয়ার জন্যই। তো এইভাবেই কিছুক্ষণ পরেই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছিল, তখন লেঞ্জাটা নিয়ে আসে, এখানে লেঞ্জা ভর্তা করার জন্য নিয়ে আসে। তারপর এখান থেকে লেঞ্জার কাটা বাইসা এই ভাইয়াটা ভর্তা করছে। তো ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে অনেক ওনার মতন ভর্তা করতেছে। ভর্তা করতে করতে এরই মাঝে আমাদের ইলিশ ভাজা শেষ, ওগুলো নামাই নিয়ে আসছে। এদিক দিয়ে ভর্তার কাজটাও প্রায় শেষের দিকেই। লেঞ্জা ভর্তা বানানো শেষ, এখন এটা প্লেটে নামিয়ে আমাদের জন্য পেঁয়াজ মাখাবেন, পেঁয়াজ ভর্তা বানাবে। পেঁয়াজ আর সালাদ মিক্সড করে আর কি বানায় ভর্তাটা। ভর্তা বললে ভুল হবে, এটা মাখানোই বলে আর কি। পেঁয়াজ মাখানো শেষ, তো এখন এগুলো আমাদের টেবিলে নিয়ে যাবে ওনারা। তো আমিও এখন চলে যাই টেবিলের ওইদিকে। ওনারা খাবারগুলো টেবিলে সার্ভ করে দিয়ে গেল, তারপরে আমরা যে যার মতন প্লেটে নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর সবাই খাওয়া শুরু করার পর দেখতে দেখতে আমাদের খাওয়া শেষ হয়ে গেল। খাওয়া শেষ হওয়ার পরে আমরা সবাই আবার গাড়িতে চড়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আবার বাহিরে এখনো বৃষ্টিটা থামেনি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে। তো যাই হোক, বৃষ্টি পড়লে তো এখন আর কিছু করার জন্য, বৃষ্টি হলো প্রাকৃতিক জিনিস, এটা তো আর আমাদের হাতে নেই। তো আমরা বের হয়েছিলাম বিকালে, তখন বৃষ্টি ছিল না, বাট বের হয়ে অর্ধেক রাস্তা আসার পরে এই হানি ফ্লাইওভারে জ্যামে থেকে বের হওয়ার পরেই আমরা বৃষ্টি দেখতে পাই। তো যাই হোক, আজকে আমরা বৃষ্টির ভিতরেই আমাদের ট্যুরটা শেষ করলাম। তো যাই হোক, আশা করি আমাদের ব্লগটা আপনাদের সবার ভালো লাগছে। যদি সবার ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমি মোহাম্মদ দান আবদুল্লাহ ছিলাম আপনাদের সাথে। বাবা মার যত্ন নেবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।